বিসমিল্লাহির রহমানির রহিম। অস্ত্র ফেলে কুদাল ধরো, জিয়ার মতো দেশ গড়ো। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রীমোদের খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, লও 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 সালাম। সংগ্রামী সমাবেশ, নির্বাচন 12 তারিখে আমাদের মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গার এই জনপদের প্রিয় সন্তান ফরিদপুর 1 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা খন্দকার নাসির ইসলাম নাসির ভাই আজকে সর্বশেষ এই পৌর এলাকার আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব খন্দকার নাসির ইসলাম নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই অঞ্চলের বিশিষ্ট দানবীর, বিশিষ্ট উদ্যোক্তা, যিনি বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি ছিলেন, যিনি এদেশের এই এলাকার নিরন্ন মানুষের আশ্রয়স্থল, আল্লাহ লোকমান হোসেন খান সাহেব, বিশিষ্ট শিল্পপতি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বারবার কারা নির্যাতিত নেতা, ছাত্র দলের সোনালী ফসল, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আমাদের অভিভাবক শাহাবুদ্দিন আহমেদ সতেজ, এবং আমাদের সহযোদ্ধা বারবার কারা নির্যাতিত নেতা পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের ভাই বোনের আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আমাদের প্রিয় নেতা নাসির ভাই বক্তব্য দিবেন। আমাদের বক্তব্য হলো ওই 1971 সালের দেশ বিরোধী শক্তি ওই জামাত ইসলামকে কঠোরভাবে 12 তারিখে ধানের শীষের ব্যালটে ভোট দিয়ে ওই রাজাকারদেরকে প্রতিহত করতে হবে। বন্ধুগণ, ওই রাজাকাররা এই বাংলাদেশে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসে, আমাদের দেশে 18 কোটি মানুষের অর্ধেক হচ্ছে আমাদের নারী। আমাদের নারীরা এখন অনেক দক্ষ, শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ইউনো, ডিসি, এসপি এবং উন্নত বিশ্বের বিভিন্ন দেশে থেকে বাংলাদেশকে একটু উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাচ্ছেন। ওই জামাতিরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের নারী বোনদের তাদেরকে ঘরে অবরুদ্ধ করে রাখবে। বন্ধুগণ, এই জন্য আপনারা 12 তারিখে সতর্ক থাকবেন। আমরা মধুখালীতে আমাদের যে 79টি সেন্টার রয়েছে, আমাদের নির্দেশনা 79টি সেন্টারের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা, এজেন্ট, আমরা ধানের শীষের ভোট বুঝে নিয়ে আমরা কেন্দ্র থেকে বের হব। এটা আমাদের নির্দেশনা। যত শক্তি আসুক, এই মধুখালী উপজেলা বিএনপি, পৌর বিএনপি রুখার ক্ষমতা ওই জামাতিদের নাই। বন্ধুগণ, যাই হোক, আমাদের নেতা জনাব খন্দকার নাসির ভাই এলাকাতে দিয়ে উনি এই আহ্বান রেখে আজকে যারা আমাদের এই অঞ্চল কালকে রাত বা 3টায় আমাদের উপজেলা সভাপতি সাহেব 10 তারিখে পৌর সংগঠন ঐতিহাসিক ময়দান, কিন্তু উনি 3টার সময় কালকে মিটিং নাসির ভাই আজকে দেখেছেন ডক্টর সাহেব আমির সাহেব এই পর্যন্ত মেয়রও হতে পারেন নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের খাদ্য যিনি অর্জন করেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং করার জন্য জীবন দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1971 নেতৃত্ব
জন্য যিনি বাংলা একজন আপসীর নেতৃত্বে পরিচালিত জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হবেন না। আর যিনি 3 বার ফেল মেম্বার হওয়ার যোগ্যতা নাই, জামাতের আমির প্রধানমন্ত্রী হবে। বন্ধুগণ, ওই জামাতের ওই ফেসবুকে ইঞ্জিনিয়ারিং করে দেশের এই বিএনপির দুর্গ এবং ঘাঁটি রয়েছে, ভেদ করার ক্ষমতা ওই জামাত ইসলামের নাই। তাই বন্ধুরা আমার, আপনারা কোন বিভ্রান্তের সুযোগ নাই। জনাব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা নির্ধারিত বন্ধুরা আমার। এবং ফরিদপুর 1 আসনে প্রার্থী জনাব আরিফুর রহমান দল স্বাধীনতার সপক্ষের শক্তি দলের প্রার্থী আমাদের প্রিয় নেতা কে উনি সমর্থন। তার মানেটা কি ভাই? এখন আমাদের ধানের শীষের বিজয় এই ফরিদপুরে 1-এ সময়ের ব্যাপার মাত্র, এটা সময়ের ব্যাপার মাত্র। তাই আমাদের নির্দেশনা থাকবে, অযুকালী কোন অপশক্তি আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। বন্ধুগণ আমার, ইতিমধ্যে আমাদের দলের কিছু নেতাকর্মী আপনারা বিপদগামী হচ্ছেন। আমরা শুনেছি তারা ফুটবলের প্রার্থী, এই এলাকার শিল্পপতি, তার সাথে অনেকেই যোগাযোগ করছেন। প্রিয় নেতৃবৃন্দ, এই মধুখালী 40 বছরের শ্রম এবং ঘামে যে রাজনৈতিক সংগঠনটি, কারোর সাথে আপোষ ছাড়া আমরা যদি রাজনীতি করতে পারি, এই সামান্য কয়টি টাকা যদি নিয়ে আজকে আমাদের এই পরিণত হয়, তাহলে আপনাদের আমরা অনুরোধ করব, যারা যারা এগুলো করছেন এগুলো করবেন না। আমরা তো বাংলাদেশের একটা সবচেয়ে জনপ্রিয় এবং একটি বড় রাজনৈতিক দল করি, যে রাজনৈতিক দলটি এদেশের মানুষের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়েছে। আমরা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সৈনিক, খালেদা জিয়ার একজন কর্মী এবং তারেক রহমানের একজন যোদ্ধা হিসাবে আমরা তো গর্ববোধ করি। বন্ধুগণ, ওই বাশার খান সাহেবের এই ফুটবলের টাকা, বন্ধুরা আমার, 22 জন মাঠে ফুটবল খেলতেছে, কিন্তু গোলটা দেবে নাসির ভাই, গোলটা দেবে খন্দকার নাসির সাহেব। অতএব ওই বল খেলে ফাউল করে কেউ লাল কার্ড খাবেন না। বন্ধুগণ, লাল কার্ড কিন্তু কেউ খাবেন না। যারা বিপদগামী হচ্ছেন সতর্ক হয়ে যান। দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। ইতিমধ্যে বোয়ালমারীর এক প্রভাবশালী নেতার কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন? কৃষক দলের আমাদের এক যুগ্ম আহ্বায়কের কি অবস্থা হয়েছে দেখেছেন? আলফাডাঙ্গার বিএনপির এক প্রভাবশালী নেতার কি হয়েছে দেখেছেন? তাই অনুরোধ করব, এই 12 তারিখে আপনাদের যে সম্মান দেশের জন্য এই জনগণ দিবে, সেই সম্মানটি সবাই ধরে রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, যাই